পারত কিনা? পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার লাঠির দ্বারাও ধর্ম না, তোমার দ্বারাও ধর্ম না, পানি দিয়া ধর্ম। মুসা আলাইহিস সালাম সাগরের পারে গেছে, তার সঙ্গে 6 লাখ। কয় লাখ? পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে 9 লাখ। মুসা আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। আবার মুসা আলাইহিস সালামের সাথে যে বনী ইসরাইলের দল ছিল, তারা এত বড় সাহসী আর এত কঠিন যোদ্ধা। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নই, আমরা এগুলিতে নাই। মুসা আলাইহিস সালাম সাগরের পারে দাঁড়ায় যখন বড় বড় ঢেউ আসতেছে, আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ঘটনা কি বুঝতে পারলাম না। সাগরের পারে এসে দাঁড়াইছি, পেছন দিক থেকে আসতেছে ফেরাউন, অস্ত্র শস্ত্রে সজ্জিত 9 লাখের বাহিনী। এখন আমার লোকজন কিনে আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা শ্বশুর বাড়ি সালামের হাতে কোন কামে রাখছ? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো মাটিতে সারলে সাপ হয়, পাথরের মধ্যে বাড়ি দিলাম, নহর জারি হয়েছে। বলে এর বেটা পানিতে বাড়ি দিয়ে দেখ কি হয়। দিশে পানিতে বাড়ি, ঢাকা সিলেট হাইওয়ে, 2 দিক থেকে পানির দেওয়াল, মধ্যখান দিয়া রাস্তা। মুসা আলাইহিস সালামের সাথে ছিল 12টা গোত্র। তারা যখন একটা রাস্তা দেখলো, তখন সবাই মিলে স্লোগান দিল, এক রাস্তা দিয়ে 12 গোত্রের মানুষ পার হয় কিভাবে? শাস্তাগঞ্জের মোড়ে যায় যদি 2 গোত্রে মারামারি লাগে, তাহলে আপনি একা ফিরাইতে পারবেন? আমাদের 12টা গোত্রের জন্য 12টা রাস্তার দরকার। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তারা তো আবার 12টা গোত্রে 12টা রাস্তা চায়। আল্লাহ বলেন, একটা যে বানাইছি আমি কি শাস্তাগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আনছিলাম? তাইলে আমার তো একটা বানাইতে যা 12টা বানাইতো, তা তাকায় দেখ হয়ে গেছে 12টা। 12 রাস্তা দিয়ে 12 গোত্রের মানুষও রওনা হয়েছে। এখন রাস্তার মধ্যখানে পানির দেওয়াল, মধ্যখানে কোনো জ্বালানা নাই। এবার সবাই মিলে ডাক দিয়া কয়, আমার বাপে বিয়ে করছিল ইমুক গোষ্ঠীতে, আমার মামা রাজাইতেছে আরেক রাস্তা দিয়ে, তাদেরকে না দেখলে যাই কেমনে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ দিলাম জানালার একটা। এবার জানালা দিয়ে একদল আরেক দলকে দেখতে দেখতে, মামা আইসেন নাকি? আরে বেটা না না, পুরো গেছেন তাদের হাটে নরবিয়া এত কৃষ্ণ বলেন কেন দৌড়তেন? কথাবার্তা বলতে বলতে পার হয়ে যখন করে চলে গেছে। আল্লাহ পানিরে ডাক দিয়ে কিছু উস্তাদের মায়ের শেষ প্রায়, যে অবস্থায় আসো সে অবস্থায় দেখো, পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। যাইয়া মুসা আলাইহিস সালামের বাহিনী যখন উইটা সারছে, হযরত জিবরাইল আমিন এই জায়গার ভিতরে ব্রিগেড দিয়ে খারছে। মিকাইল আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীর পেছনে, তারা যখন ভিতরে ঢুকে সারছে, পেছন দিক থেকে মিকাইল আলাইহিস সালাম, জিবরাইলের মিকাইল রাস্তার 2 পাশে রাস্তা বন্ধ করে ব্রিগেড দিয়ে দাঁড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিরে ডাক দিয়ে কইছে, চলাচল শুরু কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার লাঠির দরকার পড়ে নাই, লাঠির কাম লাগাই নাই, তোমার কাম লাগাই নাই, সরতাপ্পুর দেওয়া লাগে নাই, পানি দিয়া শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন কোনো কষ্ট নাই, ইব্রাহিমকে দেয় নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। যেই আগুনে নমরুদকে নিক্ষেপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। আগুন ঠান্ডায় পরিণত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছেন। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের মধ্যে স্পর্শ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম